এরা কিন্তু একদম ভোরবেলা থেকে ডাকা শুরু করে, যেহেতু এরা এখন বারান্দায় থাকে। তো একদম যতক্ষণ না এদেরকে বের করছি ততক্ষণ পর্যন্ত এরা ডাকাডাকি করতেই থাকে। ওই জন্য এখন আবার সকাল সকাল উঠতে হচ্ছে। না হলে কিন্তু যেহেতু সকালবেলা টিউশন থাকে না, এমনি ইচ্ছা করেও আমি 2-10 মিনিট পড়ে থাকি বিছানার মধ্যে, কিন্তু এদের জ্বালায় আর হচ্ছে না। তো যাই হোক, এদের দিলাম খাবার, জল। দেশি মুরগিটা একটু বদমাইশ হয়, মানে এরা গাছের ডালে টালে চড়তে পারে, সেই জন্য এত ছোট বয়সেও ওরা উপর দিয়ে বেরোনোর চেষ্টা করছে, ওই জন্য উপরে একটা কাপড় চাপা দিয়েছি। আর এই দেখুন, কদিন আগে অন্নপূর্ণা যোজনার অনলাইন করতে গেলাম না, তো আসার সময় ওই রাস্তার ধার থেকে এই জবা গাছের ডাল ভেঙে এনেছিলাম। তো তখন আমি একটা বাটির মধ্যে এরকম একটা প্লাস্টিকের কৌটার মধ্যে জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম, আর সাথে আরও অন্যান্য ডালও ভেঙে এনেছিলাম আর কি। তো দেখলাম যে দারুণ শিকড় বেরিয়েছে। ও ঠাকুরমাকে কটা দিলাম লাগানোর জন্য, আর আমারগুলো তো এখনও লাগানোই হয়নি। সব থেকে জবা গাছের একটু পরিচর্যা কম করতে হয়, আর ডাল যেভাবে সেভাবে বসালেই হয়ে যায়। আর জলে তো দিলাম আমি এই প্রথমবার, দেখলাম তো দারুণ শিকড় বেরিয়েছে। অনেক দিন থেকে এই পঞ্চজবার ইচ্ছা ছিল আমার লাগানোর, তো শেষমেশ এই ইচ্ছাটাও পূরণ হলো। তো বেশ ভালো লাগে, এরকম ছোটো ছোটো ইচ্ছা পূরণ হলে না খুব খুশি লাগে মনে। তো এখন ভাবছি যে সামনে খানিকটা ঘাস হয়েছে, এগুলো সব পরিষ্কার করে ফেলি। এমনিতেই যে জোঁকের উৎপাত হয়, বর্ষা নামার আগে যতটা পরিষ্কার করে রাখা যায়। আর এমনিতেই বর্ষা নামলে এমনি চারিদিকে প্রচুর ঘাস হয়, যেসব জায়গায় একদম শুকনো থাকে, ঘাস ওঠে না, দেখা যায় যে বর্ষাকালে সেখানে একদম ঘাস বিনবিন করে ভর্তি হয়ে যায়। তো এই যে এখান থেকে যত সব টাইম ফুল ছিল সেগুলো সব তুলে ফেলেছি, কারণ এই টাইম ফুলগুলো না ফুল দিচ্ছে না, এখানে খুব রৌদ্র আসে না। আর অনেকগুলো গাছ লাগানো হয়ে গেছে এই যে, তো ওই জন্য ভাবলাম ওগুলো তুলে দিই। আর তুলে আমি ফেললাম না, গাছের গোড়াতেই রেখেছি, ওগুলো সার হয়ে যাবে। আর এই গাছটা এটা কার্তিক ফুল না কি ফুল বলে আর কি, ওটাকে আমি ভালো করে বেঁধে দিয়েছি। তার কারণ হচ্ছে লাউ গাছটা উঠবে। আর ওখানে একটা পুঁইশাক গাছও লাগিয়েছি। তো যাই হোক, এখন বাসি থালা বাসন আমি বের করিনি, বাইরে এসে মুরগিগুলোকে বের করে ওদের কাছে একটু বসতে, ঘাস তুলতেই আমার অনেকটা সময় কেটে গেল। আর এখন চলে এসেছি, গ্যাসটা মুছে ফেলবো একবার, তারপরে রান্না বসাবো। এই যে আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, আর ও ঘুম থেকে উঠে কখনোই একা একা বিছানা থেকে নামে না। ও তখন আমাকে ডাকে, না হলে ওর বাবাকে ডাকে, বিশেষ করে ওর বাবার খোঁজটা আগে নেয়। কারণ সকালবেলাও বাই চান্স যখন দেখতে পাই যে বাবা যায়নি টিউশনে, ও তখন 1 পাক 2 পাকটা দিতে পারে আর কি, ওই জন্য বাবার খোঁজটা আগে নেয়। তো এখন মেয়েকে আগে চুলটা বেঁধে দেবো। রোজ দিন দেখুন এরকম করে যুদ্ধ করে আমাকে চুল বাঁধতে হয়, আর না হলে ও হচ্ছে একবার যদি ছেড়ে দিই, মানে এত জোরে ছুট দেবে যে আমার আর চুল বাঁধাই হবে না। রোজ রোজ আমি যতবার এরকম চুল বেঁধে দিই, ওরকম যুদ্ধ করে চুল বাঁধতে হয়। আর সঙ্গে সঙ্গে কিন্তু 5-10 মিনিটের মধ্যে আবার খুলে দেয়। দেখা যায় যে অনেক সময় আমার খুব রাগ হয়, তখন কি আর চুল বাঁধা হয় না। ওই দেখুন ও চলে যাবে, আর আমি বারবার করে ওরকম আটকাচ্ছি। এটা মানে সব মায়েদের ক্ষেত্রেই হয়। লাস্টে শুয়ে পড়েছে। মেয়ের জন্য অনেকক্ষণ আগে ডালিয়া বসিয়েছি, ওটা প্রায় হয়ে এসেছে। আর ভিডিওটা যেহেতু ফার্স্ট ছিল, তো ওই জন্য কিন্তু মনে হচ্ছিল রাহি অনেক জোরে জোরে টানছে। ওর সুবিধা মতো ও টানে, টেনে চুপ করে থাকে, তারপরে আমি আবার টেনে আনি, এরকম করি আর কি। কিন্তু কিছু করার নেই, ওইভাবেই আমাকে রোজ রোজ চুল বাঁধতে হয়, না হলেও হচ্ছে একদমই চুল বাঁধতে চায় না। এদিকে রাহির বাবা একদম চুল কাটতে চায় না ওর। আর আমি অনেক জোর করে তাই আগে ন্যাড়া করে দিয়েছিলাম। আর এই সামনে জন্মদিন বলে আর আমি আর কোনো কিছু জোর করছি না। জন্মদিনটা হয়ে গেলে বা আমি হয়তো ওকে দোকানে নিয়ে যাব, আর না হলে আমি হয়তো নিজে একটু ছোট করে দেব। তো যাই হোক, এখন ডালিয়াটা হয়ে গেলে ওকে খাওয়াবো, তার মধ্যে আমি সবজিগুলো কেটে ফেললাম। এই যে তখন ডালিয়া সেদ্ধ হওয়ার সময় ফুটে উঠে পুরো ওভেনের উপরে ভর্তি হয়ে গেছে। তো ভাবছি যে একেবারে শেষে যখন পরিষ্কার করবো তখন একবারে নিয়ে যাব, না হলে আবার বাইরে নিয়ে যেতে হবে। মেয়ের ডালিয়াটা আবার এদিকে ঠান্ডা করতে দিলাম ওই ছোট্ট ফ্যানটা চালিয়ে। রান্না করার সময় এমনি ফ্যান চালানো যায় না। ভালো মেয়ে তুমি, তাই তুমি একা একা খেতে পারো, খুব ভালো মেয়ে, আমি তো ভীষণ খুশি হয়েছি। ও আসলে নিজে হাতে কোনো কিছুই খেতে চায় না। দেখা যায় যে আমি খুব জোর করে বা এদিক ওদিকে ঘুরিয়ে বা খুব জোর জবরদস্তি করে খাওয়াই আমি ওর। ওই একটাই সমস্যা, ও একদম খেতে চায় না। তো আজকে একটা কলা খেয়েছে নিজে হাতে। আর আমি যেহেতু অনেক খুশি হয়েছি, আমাকে খুশি করতে ও বলছে মা আরেকটা ছাড়িয়ে দাও, কিন্তু শেষেরটা ও একদম খায়নি। ওরকম নিয়ে ঘোরাঘুরি করছিল, কিন্তু একদমই খায়নি। ওকে আমি তারপরে এসে অর্ধেকটা চটকে আমি খাইয়ে দিয়েছিলাম, আবার অর্ধেকটা ও ফেলে দিয়েছিল।
থালা বাসন কিন্তু অনেকক্ষণ আগে এসে আমি মেজে গেছি, কিন্তু ভালোভাবে একবার ধোয়া হয়নি আর কি। এমনি জল বুলিয়ে আবার 1 গামলা জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, নেতা বুলিয়ে নেবো একবার করে, তাহলে ভালো করে ধোয়া হয়ে যাবে। আর ওই কড়াইটা মাজা হয়নি, তো ওটাকে একটুখানি ভালো করে ইটের টুকরো দিয়ে ঘষলাম, তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এমনি ছাই বা অন্য কোনো কিছুর থেকে না ইটের টুকরো দিয়ে ঘষলে একদম ভিতরটা একদম সাদা চকচক করে, তো ওই জন্য ওটা একটু করতে সময় লাগলো। আর রাহি এদিক বায়না করছে আর একটা জুতো এক্ষুনি খুঁজে দাও, এক্ষুনি খুঁজে দাও। তো ওর জুতোটা অন্য একটা জায়গায় ফেলে দিয়েছে ও, কালকে সন্ধ্যাবেলার দিকে ওখান থেকে আনতে হবে। তো ওই জন্য ওকে ওই বারবার করে এটা ওটা বকে বকে আমি থামাচ্ছি। আর সারাদিন ও এমনিই বকবক করে, মাঝে সাঝে কিন্তু আমার কাজেও হেল্প করে দেয়। আর এই যে আমি বললাম যে হাঁড়িটা তুমি নাও আর এই থালা বাসনগুলো আমি নিয়ে যাই, ও কিন্তু চট করে ওটা এনে দিল। এত গরম পড়েছে যে কি বলবো, আপনাদের দেখেও মনে হয় এরকম গরম, যেহেতু আমাদের সমস্ত টাইমটা বাইরে বাইরে কাজকর্ম করতে হয়, জামা কাপড় চোপড় যেন একদম ঘামে ভিজে যায়। ওই জন্য আমার তো বারবার করে পাল্টানো হয়ে যায়, আর ওই জন্য অনেকটা করে আমার প্রতিদিন দেখা যায় যে কাচাকুচি করতে হয়। বাসি কাপড় চোপড় মাঝেও একবার দুবার আমি পাল্টাই, এদিকে মেয়ের বেরোই, তো খানিকটা বের করলাম, ওগুলো কাচবো। আর কালকে খানিকটা মানে কেচেছিলাম, সেগুলো এখন মেলে দিচ্ছি, ওগুলো এক্ষুনি শুকনো হয়ে যাবে, একটু একটু ভিজে আছে আর কি। তো এগুলো এখন ভিজিয়ে দিই আর জল এলেই ধুয়ে দেবো। আর আমার মেয়েকে এখন খাইয়ে দেবো, দিয়ে তারপরে রান্না বসাবো। তো রাহির বাবা আবার 9:30টার মধ্যে খেতে আসে, তো ওই জন্য আমি আগে ভাগেই একটা কোনো ভাজা বা ভাত করে ফেলি, তারপরে একটা তরকারি পরে গিয়ে করি আর কি, সেটা দুপুরের মতো আমার হয়ে যায়। তো রান্নাবান্না আমার হয়ে গেছে, আর ওর জেঠিমা নিয়ে গেছে মেয়েটাকে। আর এই দিকে দেখুন সকালবেলা উঠে কি হয়েছে না, আমি ওই মুরগি বাচ্চাগুলোকে বের করতে গিয়ে ওইগুলো দুটোই ছেড়ে গেছে আর কি। আমি আর রাহির বাবা অনেক কষ্ট করে তারপরে ধরেছি, কেননা ওরা এত দ্রুত দৌড়ায় যে সামনে মানে দেখতে পেলেও ধরার চেষ্টা করলেও ওদেরকে ধরা যায় না। তো একটা তো ধরা গেল কোনো রকমে, আরেকটা এসে আমাদের এই সিঁড়ির নিচে যত সব এটা ওটা রাখা, ওর মধ্যে ঢুকে আর একদম তাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। শেষমেশ সমস্তটা সব বারান্দায় টেনে বের করে শেষমেশ খুঁজে পাওয়া গেছে। তখন কিছুটা আমি গুছিয়েছিলাম, আর এখন পুরোটা গোছালাম। এখন উপর থেকে পুরো ঝাঁটপাট দিয়ে আনবো। পুরো দুটো ঘর আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, এবার পুরোটা ঝাঁট দিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে, থালা বাসন সব এনে রেখে দিয়েছি উপর করে, জল ঝরে গেলেই নিচে রেখে দেবো। মেয়েটাকে আজকে পাশের ঘরে রেখেই ভয়েস আর দিচ্ছি, ওই জন্য তাড়াহুড়ো করে দিচ্ছি। আর অনেক সময় দেখা যায় যে ও বারবার করে এসে আমাকে ডাকতে থাকে, কত কি মনে আসে বা কত কি বলবো সেটা একদম পুরো ভুলে যাই, গিয়ে কী মানে ভয়েস আর দেবো সেটাই বুঝতে পারি না। তো অনেক বন্ধু আমার ভিডিওর অপেক্ষায় থাকেন, ওই জন্য ভাবি যত কষ্ট হোক একটু ভিডিও করি, আপনাদের কাছে আপলোড করি, তাহলে আপনাদের কমেন্ট পাবো, মনটাও ভালো লাগবে। এই যে আমার ঝাঁটপাট দেওয়া হয়ে গেল, ছেলে মেয়ে দুটো ওখানে বসে গল্প করছে দেখে আমি আর বাইরের দিকে ঝাঁট দিয়ে নিয়ে গেলাম না, একটু ঘরের ভিতর দিকটাই এনে তারপরে আর কি ঝাড় দিয়ে নিলাম। তো রাহি এখন বেশ ওর দাদার সঙ্গে ভালো খেলে বা কিছুক্ষণ থাকে, তো ভালো লাগে, সময়টা ওরও যেমন একটু কাটে, বেশ ও খুশি খুশি থাকে। আর এদিকে ওকে দিয়েছি চান করতে, বললাম যে তুমি চান করে নাও। আর এদিকে দেখুন কত সব জল তুলে ফেলেছি, বাথরুমে জল তোলা হয়ে গেছে, এখন জল চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো ভাবলাম যে নিচটা আগে ধুয়ে নিই, মানে এই পোটেটা আগে ধুয়ে নিই, তারপরে ঘরের ভিতরটাই মুছবো। মানে অনেক সময় হয় কি ঘরের ভিতরটা মুছে এসে লোকে এই পোটে টোটে ধোই, কিন্তু আমি জল চলে যাবে দেখে তাড়াতাড়ি করে বাইরেটা ধুয়ে নিচ্ছি, তারপরে ভেতরটা আর কি পরে মুছবো। ঘরের যা কাজকর্ম থাকে মেয়েদের, দেখা যায় যে সেই কাজকর্মগুলো সারতেই সারাদিন লেগে যায়। আবার আমাদের ওই বাইরে বাগানে এটা সেটা কাজ থাকে, তো সেটা দেখা যায় যে অনেক সময় ঘরের কাজ যেদিন করা হয় বাগানের কাজ সেদিন করা হয় না, বাগানের যেদিন কাজ করা হয় ঘরের কাজ করা হয় না, এরকমটা হয়। আর রাহির বাবার কথা এখন তো আমি একদম ছেড়েই দিয়েছি, কেননা বিভিন্ন অজুহাতে একদমই মানে পুরো মাসের পর মাস চলে যাবে, কোনো দানা বা কোনো কিছু লাগাবে না। মাঝে মাঝে দেখা যায় যে আমার খুব রাগ হয়, ভীষণ রাগ হয়, একটুখানি কুপিয়ে দিলে বাকি আমি দানা লাগিয়ে আমি জল দিয়ে আমি সার দিতে পারি, কিন্তু এই কোপানো কাজটা আমার দ্বারা একদমই হয় না। কিন্তু এখন থেকে ভাবলাম যে আমি আর ওটাও বলবো না, নিজে পারলে করবো, না হলে ছেড়ে দেবো। আর আমার অত চাপ নিয়েও বা কী লাভ, আমি মাঝে মাঝে না খুব রাগ হয়, তখন এইসব ভাবি আর কি। তো সেটাও আপনাদের কাছে শেয়ার করলাম আজকের। এই যে ঘরটা মোছা হয়ে গেল, আর যে ক্ষতিটা হয়েছে দেখুন, কত সুন্দর একটা কাঁদি পড়েছিল দেখুন, কলার কাঁদি, বেশ অনেকখানি বড়, এটা কিন্তু কাজ
কাঁচকলার কাঁদি। বড় হলে কিন্তু বেশ অনেকটা দিন ধরে খেতে পারতাম। খুব তো আর বেশি লাগে না এক একটা সাঁজে। তো দেখুন কেমন করে ভেঙে গেছে। রাহির বাবাকে অনেকদিন আমি আগে বলেছিলাম যে আরও একটা বাঁশ বা কাঠ দিয়ে তক্তা দিয়ে ভালো করে গাছটা না ঠেকো দাও, না হলে হচ্ছে সামনের দিকে ভারী হয়ে এত ঝুঁকে গেছে গাছটা যখন তখন ভেঙে পড়তে পারে। তো কোনো রকমে দিয়েছে আর ওটাতে হয় পুরো ভেঙে পড়ে গেছে। আর ওই সাইডে ওই কলাটা একটু বড় হয়েছে, ওটাই টুকটাক খাওয়া হচ্ছে। আর বাইরেটা কেমন যেন একটা মেঘলা মেঘলা মতো ভাব। জামা কাপড় চোপড় যা সব ভিজিয়েছিলাম সমস্তটা আমার কাঁচা হয়ে গেছে। এবারে চান করব। আর এই যে মুরগি, ছোটো মুরগিকে দেওয়া হয় এই যে গম ভাঙা, সেটা হামানদিস্তা দিয়ে এরকম করে অনেকক্ষণ ধরে 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 ভাঙতে হয়, নাহলে ওরা খেতে পারে না। আর গোটা গম ওই বড় মুরগিটাকে দেওয়া হয়। বড় মুরগিটা যখন ওই গোটা তিনেক ডিম দিয়ে যখন জায়গা করে দিয়েছিলাম, ও তো দেখে ভয়েই পালিয়ে গেছে, সঙ্গে সঙ্গেই ও পালিয়ে গেছে অন্য জায়গায় গিয়ে ডিম পেড়েছে। সেই গর্তটার মধ্যে গিয়ে ডিম পেড়েছে, কিন্তু ওখানে আর ডিম পাড়েনি আর ওখানে এসে বসেও নি আর কি। ও ভাবছে বুঝি আমাকে হয়তো এখানেই বসিয়ে দেবে, আমাকে আবার অনেক রকম ঝামেলা নিতে হবে একটা মাস জুড়ে। সেদিন কিন্তু টুপটুপ করে বৃষ্টি হচ্ছিল, তবুও ঘরের মধ্যে ডিম পাড়েনি। ওই যেখানে জায়গা করেছিল ওখানে গিয়েই ডিম পেড়েছে। আমি পরে গিয়ে আবার তুলে আনলাম। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও। বিকালে বাচ্চা পড়তে আসবে, তো ওই জন্য সমস্ত কাজ আগেই সেরে রাখছি। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।